Hello my dear students, welcome to Jinnanagar Secondary School online class. I am Mohammad Shamsuddin, assistant teacher English, Jinnanagar Secondary School with you. Today's lesson is transformation. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিয়ে আমি ট্রান্সফরমেশন নিয়ে কাজ করছিলাম, তারই ধারাবাহিকতায় দেখো আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ASSERTIV অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ INTERROGATIV ইন্ট্রোগেটিভ আমরা আজকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর দেখানোর চেষ্টা করব। তো দেখো, আমরা অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারগেটিভে যাব, বাক্যের অর্থের সঙ্গতি রেখে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থটা আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে কোনো পরিবর্তন করতে পারবো না। এটাই আমাদের ট্রান্সফরমেশনের নীতিমালা। তো দেখো, আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করতে পারি। এক নম্বরে দেখা যাক, আমাদের সেন্টেন্সটা যদি অক্সিলারি ভাব দ্বারা গঠিত হয়, অক্সিলারি ভাব দ্বারা যদি সেন্টেন্স গঠিত হয় এবং সেন্টেন্সটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, যদি অ্যাফার্মেটিভ হয়, সেই সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভে রূপান্তর করব। যেমন একটা বাক্য দেখো, হি ইজ WORKING ওয়ার্কিং হার্ড HARD, হি ইজ ওয়ার্কিং হার্ড। দেখো, হি ইজ ওয়ার্কিং হার্ড। তো এই একটা সেন্টেন্সটা অক্সিলারি ভাব দ্বারা গঠিত হয়েছে এবং সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর কিভাবে করব। তো যখন আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, সেই সেন্টেন্সটাকে আমাদের যে ইন্টারগেটিভ সেন্টেন্স যে রূপান্তর হবে, সেই সেন্টেন্সটা অবশ্যই আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে, প্রথমে আসবে আমাদের অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড। তো এখানে সেন্টেন্সটা যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারাই গঠিত হবে। তাহলে দেখো, ইজেন্ট, ISNT ইজেন্ট, হি ইজেন্ট হি, ইজেন্ট হি WORKING ওয়ার্কিং HARD ইন্টারোগেশন মার্ক। তো দেখো, ইজেন্ট তার মানে অক্সিলারি প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস আমাদের যে মূল ভাব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এই প্যাটার্নে আমরা অক্সিলারি সেন্টেন্স যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভে রূপান্তর করতে পারবো। দেখো, বাক্যটা যদি আমাদের অক্সিলারি ভাব দ্বারা গঠিত হয়ে যদি আমাদের নেগেটিভ হতো, সেক্ষেত্রে কিন্তু এই বাক্যটাই দেখো, যেমন হি ইজ নট WORKING ওয়ার্কিং HARD। এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভে রূপান্তর করব। সেক্ষেত্রে দেখো, বাক্যটা আমাদের অক্সিলারি ভাব দ্বারা গঠিত, কিন্তু বাক্যটা নেগেটিভ। এক্ষেত্রে আমাদের যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা গঠিত হবে, সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। এটা আমরা করি অর্থের সঙ্গতি রক্ষা করার জন্য। তো দেখো, ইজ হি প্রথমে অক্সিলারি, ইজ হি WORKING, ইজ হি ওয়ার্কিং HARD। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা অক্সিলারি ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম, সেটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই। এবার দেখো, সেন্টেন্সটা যদি আমাদের মূল ভাব দ্বারা গঠিত হতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব। মূল ভাব দ্বারা যদি গঠিত হয়, সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, যেমন দেখো,
হি WORKS হি ওয়ার্কস WRKS ওয়ার্কস হার্ড HARD। এই সেন্টেন্সটাকে আমরা এই সেন্টেন্সটা আমাদের মূল ভাব দ্বারা গঠিত, এখানে কোনো অক্সিলারি ভাব নেই। যখন আমাদের অক্সিলারি মূল ভাব যখন থাকবে, সেই সেন্টেন্সটাকে যখন আমাদের ইন্টারোগেটিভে রূপান্তর করতে বলবে, সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। ডু DOES ডাজ অথবা ডিড। আমাদের প্রেজেন্টে হবে এই দুটা ডু ডাজ এবং পাস্টে হবে ডিড। এবং বাক্যটা যদি আমাদের নেগেটিভ হয়, এর সাথে আমাদের যোগ হবে, বাক্যটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় এর সাথে যোগ হবে আমাদের নট। বাক্যটা যদি আমাদের নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা শুধু ডু ডাজ ডিড ব্যবহার করব। তো দেখো এই বাক্যটা আমরা কীভাবে পরিবর্তন করতে পারি। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের সাবজেক্ট, তাহলে ডাজ DOES ডাজ। তার সাথে দেখো আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ, সেই কারণে নট, তারপরে ডাজেন্ট এনটি ডাজেন্ট হি WORK ওয়ার্ক HARD। দেখো এটা কঠিন কোনো প্রক্রিয়া না, এটা সহজ একটা প্রক্রিয়া। ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড। দেখো এই বাক্যটা যদি আমাদের নেগেটিভে থাকতো, সেক্ষেত্রে কী পরিবর্তন করতাম। দেখো যেমন হি DOES ডাজ নট, হি ডাজ নট WORK ওয়ার্ক HARD। হি ডাজ নট ওয়ার্ক হার্ড। হি ডাজ নট ওয়ার্ক হার্ড বাক্যটা আমাদের নেগেটিভ। এই বাক্যকে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করতে পারি, শুধুমাত্র এটাকে আমরা সামনে দিয়ে দেবো এবং নটটা উঠাই দেবো। যেমন দেখো DOES ডাজ হি WORK ওয়ার্ক ডাজ হি ওয়ার্ক HARD। এই আমাদের যে বাক্যগুলোতে সাধারণত চিহ্ন থাকে না, অর্থাৎ অক্সিলারি ভাব দ্বারা যদি গঠিত হয় বা মূল ভাব দ্বারা যদি বাক্যটা গঠিত হয়, সেগুলো আমরা এই প্রক্রিয়ায় আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করি, অর্থের পরিবর্তন না করি। এবার দেখো বাক্যের যদি আমাদের এ ধরনের কোনো চিহ্ন থাকে, যেমন বাক্যের ভিতরে যদি আমাদের নো বডি BODY নোবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান এবং নান NONE নান। এই শব্দগুলো যদি থাকে, সরাসরি এইগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করে হু ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ করতে, হু প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেশন মার্ক। এভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা রূপান্তর করতে পারি। যেমন দেখো NONE নান, নান COME কেম হেয়ার HARE নান কেম হেয়ার। তো দেখো হু আমরা বলিলাম নো বডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু, বাকি অংশ হু কেম HARE হেয়ার ইন্টারোগেশন মার্ক। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। তারপরে দেখো বাক্যের ভিতরে যদি আমাদের নাথিং NOTHING নাথিং যদি থাকে, সেটা পরিবর্তন হয়ে আমাদের এনিথিং হবে। নাথিং থাকলে সেটা পরিবর্তন হয়ে আমাদের এনিথিং করতে হবে। এবং বাক্যের ভিতরে যদি নেভার থাকে NEVER নেভার থাকে, সেটা পরিবর্তন করতে আমাদের ইভার হবে EVER ইভার। যেমন দেখো যে
আই 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 NEVER I never go to I never go there দেও THERE I never go there। তাহলে দেখো I never go there, আমরা এখান থেকে কোথায় যাব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। তাহলে নেভারের পরিবর্তে আমাদের ইভার হবে। তাহলে যেহেতু সেন্টেন্সটা আমাদের মূল ভাব দ্বারা গঠিত হয়েছে, সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। এখানে আমরা ডু ব্যবহার করব এই সাবজেক্টটা ফার্স্ট পারসন হওয়ার কারণে। দেখো তাহলে ডু আই, নেভারটা পরিবর্তন হয়ে ইভার হবে, EVER ইভার। ডু আই ইভার গো দেয়ার, THERE। দেখো ডু আই ইভার গো দেয়ার, ইভারটা নেভারটা ইভারে পরিবর্তন হলে আর বাকি নিয়মটা একই থাকে। তারপরে দেখো আমাদের বাক্যে যদি নাথিং ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু নাথিংটা পরিবর্তন হয়ে আমাদের এনিথিং হবে। যেমন দেখো আই হ্যাভ দেখো নাথিং I HAVE have NOTHING nothing, I have nothing to do, I have nothing to do। এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাব, এই সে আমাদের নাথিং। তাহলে দেখো হ্যাভ আই অথবা ডু আই হ্যাভ, এটা যেটাই খুশি আমরা ব্যবহার করতে পারি। দেখো হ্যাভ আই HAVE হ্যাভ আই ANYTHING হ্যাভ আই এনিথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু। এইভাবে বাক্যগুলো আমরা রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে আর একটা নিয়ম দেখে নাও। বাক্যটা যদি আমাদের এভরি EVERY এভরি BODY এভরিবডি অথবা এভরিওয়ান EVERYON এভরিওয়ান, এগুলো যদি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। প্রথমে আসবে আমাদের হু, তারপরে প্লাস ডু অথবা DOES ডাজ অথবা DI ডিড প্লাস হবে NT প্লাস হবে আমাদের বাকি অংশ সেন্টেন্সের। তো দেখো যেমন এভরিবডি EVERY এভরি BODY বডি, এভরিবডি দেখো এভরিবডি GOES গোজ দেয়ার, THERE এভরিবডি গোজ দেয়ার, GOES গোজ দেয়ার, এভরিবডি গোজ দেয়ার। তো দেখো এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব। এভরিবডির পরিবর্তে হু, তারপরে আমরা কি ব্যবহার করব? ডাজেন্ট, DOES ডাজ, হু ডাজেন্ট গো দেয়ার, THERE। এভাবে আমরা পরিবর্তন করতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সের যে রূপান্তরগুলো সেগুলো মোটামুটি আমাদের দেখানো হলো। এবার আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। IMPERATIVE। দেখো, অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জানি আমাদের সাধারণত দুই প্রক্রিয়ায় গঠন হয়। একটা হচ্ছে ভার্ব প্লাস EXT এক্সটেনশান, আর একটা আমাদের যে লেট প্লাস OB যে অবজেক্ট প্লাস হচ্ছে V0 প্লাস EXT এক্সটেনশন। এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের গঠিত হয়। তো দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এই ফর্মে আমাদের নিয়ে যেতে হবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। দেখো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি আমাদের সেকেন্ড পারসন তার মানে ইউ দ্বারা যদি গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের এই প্যাটার্ন অনুসরণ করবে। এবং যদি আমাদের ফার্স্ট পারসন বা থার্ড পারসন গঠিত হয়, ফার্স্ট অথবা থার্ড পারসন দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের এই রুলসটা ফলো করবে। তো দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের যেমন দেখো, you should do the work। দেখো, আমাদের সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে ইউ, সেক্ষেত্রে আমরা বললাম ভার্ব থেকে শেষ। তো দেখো, আমাদের ডু দি ওয়ার্ক। আমাদের অ্যাসার্টিভ থেকে আমরা কোথায় যাচ্ছি? ইম্পারেটিভে। বাক্যটা দেখো, যদি আমাদের নেগেটিভ হতো সেক্ষেত্রে আমাদের কি হতো? যদি সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হতো সেক্ষেত্রে আমাদের যেমন ইউ শুড নট ডু দি ওয়ার্ক, সেক্ষেত্রে কী হতো আমাদের? দেখো, সেক্ষেত্রে আমরা লিখতাম DONT, ডোন্ট ডু দি ওয়ার্ক, WORK। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা লিখতাম। এবার দেখো, সেন্টেন্সের আমরা বলেছি যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন না হয়, ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? একটা দেখো, যেমন হি দেখো, হি প্লেস, PLAYS, প্লেস ফুটবল, FOOTBALL, হি প্লেস ফুটবল। দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, তার মানে আমরা বলেছি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যদি সাবজেক্ট হয়, সেক্ষেত্রে প্রথমে আসবে আমাদের কি? লেট, তারপরে আমাদের অবজেক্ট, তার মানে ওই উক্ত সাবজেক্টের অবজেক্ট হিম, লেট হিম। এবার বলেছি আমাদের V0, লেট হিম, V0 মানে ভার্বের বেস ফর্ম, লেট হিম প্লে, PLAY, প্লে, লেট হিম প্লে ফুটবল, FOOTBALL, লেট হিম প্লে ফুটবল। দেখো, এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা যদি এখান থেকে আর একটা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন বা অ্যাকর্ডিং টু মিনিং, এটা আমাদের শেষ হবে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, EXCLAMATOR, এক্সক্লেমেটরি। তো দেখো, অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাব। আমরা তার আগে একটু দেখে নিই এক্সক্লেমেটরি সেন্টেন্স কয় প্রক্রিয়ায় গঠন হয়। এটা আমাদের সাধারণত দুই প্রক্রিয়ায়, একটা হচ্ছে
এর সাথে আমাদের এ অথবা অ্যান, তারপরে থাকবে আমাদের হু, তার মানে হোয়াট বা হু নয় হাউ, সরি হাউ, HOW হাউ, হোয়াট বা হাউ। তারপরে দেখো আমরা এই স্ট্রাকচারটা লিখে দিই, হোয়াট বা হাউ প্লাস হচ্ছে অ্যাডজেটিভ EAD যে অ্যাডজেটিভ প্লাস আমাদের হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, VERB ভার্ব প্লাস এক্সক্লামেশন মার্ক। এই প্রক্রিয়ায় গঠন হয়, একটা আছে এই প্রক্রিয়ায় গঠন হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর একটা গঠন হয় আমাদের যে ইন্টারজেকশন, INTERJECTION ইন্টারজেকশন প্লাস আমাদের এক্সক্লামেশন মার্ক প্লাস হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস EXT। এই প্রক্রিয়ায়, তার মানে এক্সটেনশন, এই প্রক্রিয়ায় গঠন হয়। এই সাধারণত আমাদের এই দুই প্রক্রিয়ায় আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন হয়। তো দেখো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখন রূপান্তর শিখব, রূপান্তর করব। বাক্যটা যদি, বাক্যের ভিতরে যদি আমাদের ইন্টারজেকশন, তার মানে বাক্যের ভিতরে যদি আমাদের ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এই ধরনের কথাটা যদি থাকে, তাহলে সেই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, সরো দ্যাট, তার পরিবর্তন করে আমাদের এখানে একটা উপযুক্ত ইন্টারজেকশন নিয়ে আসতে হবে। তারপরে আমাদের একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, তারপরে আমাদের সেই উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসে যাবে। যেমন দেখো একটা উদাহরণ, যে ইট ইজ এ MATTER ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ সরো, SORROW সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট IAMUNDON আন্ডার। আমি নিরুপায়, আমার কিছু করার নেই, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আন্ডার। তো দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এইটুকুর পরিবর্তে আমাদের নিয়ে আসতে হবে উপযুক্ত একটা ইন্টারজেকশন। তো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এবং বলা হচ্ছে আই অ্যাম আন্ডার, আমার কিছুই করার নেই, এর থেকে আমরা নিয়ে আসতে পারি উপযুক্ত একটা ইন্টারজেকশন অ্যালাস, ALAS অ্যালাস। তারপরে কি আমাদের ইন্টারোগেশন মার্ক, সরি আমাদের এক্সক্লামেশন মার্ক, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তার মানে IAMUNDON আন্ডার। এই এখন দেখো সেন্টেন্সটায় যদি আমাদের ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই কথা যদি থাকতো এবং এখানে কি প্রকাশ করছে সেইটা দিয়ে আমরা উপযুক্ত একটা ইন্টারজেকশন নিয়ে আসতাম, নিয়ে এসে বাক্যটা কিন্তু পরিবর্তন করতে পারতাম। তো দেখো আমরা উপরের সেন্টেন্সে চলে যাই। আমাদের সেন্টেন্সে যদি, আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের আর্টিকেল ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নে যাব, এবং সেন্টেন্সে যদি আর্টিকেল না থাকে তাহলে এইটাই যাব। যেমন দেখো যে, যেমন দেখো the bird is very, the bird is very fine, FIN, the bird is very fine। তারপরে দেখো the bird is very fine, আর একটা বাক্য দেখো যে, যেমন she is a very, very, she is a very beautiful, BEAUTIFUL, beautiful girl।
GIRL, GIRL। দেখো দি বার্ড ইজ ভেরি ফাইন, তারপরে বলছি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখন দেখো যখন আমাদের এই অ্যাডজেক্টিভের সাথে বা এই নাউনের সাথে আমাদের আর্টিকেল থাকবে তখন আমরা এই প্যাটার্নটা গ্রহণ করব, হট ব্যবহার করব। যখন আমাদের আর্টিকেল না থাকবে তার মানে এটাই কিন্তু নেই, সেটা আমরা হাউ দিয়ে ব্যবহার করব। এবং সেখানে দেখো বলা আছে যে প্রথমে হোয়াটের সাথে an, তারপরে হাউ, তারপরে প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেশন মার্ক। তো সেইভাবে আমরা দেখি এই বাক্যটাকে যদি দেখাই সেক্ষেত্রে দেখো যে হাউ, HOW, হাউ, ফাইন, FINE, ফাইন, হাউ ফাইন দি BIRD, বার্ড, হাউ ফাইন দি বার্ড, ভার্ব আছে ইজ, হাউ ফাইন দি বার্ড ইজ। এটা হলো। তারপর দেখো আমরা এই সেন্টেন্সটাকে যদি নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কী হবে যে প্রথমে আসবে আমাদের হোয়াট, WHAT, হোয়াট এ, তারপরে আমাদের অ্যাডজেক্টিভ BEAUTIFUL, বিউটিফুল, গার্ল, GIRL, গার্ল। এবার আমাদের সাবজেক্ট শি, তারপরে আমাদের ভার্ব ইজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। আমরা এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লামেটরি, এগুলো শিখছি। এবং দেখো এখান থেকে আমরা এই জায়গায় এবার যেতে পারবো। তার মানে যেভাবে যে প্রক্রিয়া আমরা গিয়েছি সেই প্রক্রিয়ায় আমাদের ব্যাক আসতে হবে। যদি ব্যাক আসতে পারি তাহলে আমাদের কিন্তু এই দুটোই কিন্তু শেখা হয়ে গেলে, তার মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সি ইউ এগেন।